হাই এভরিওয়ান, জামাই ষষ্ঠীর এক মাস পর জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া করতে আজকে আমরা বেরোচ্ছি। কেন বললাম সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? সো এখন আমি রেডি হয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমায় কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও। একটা রেড কালারের আমি ড্রেস পরে নিয়েছি আর সাথে ব্যাগ নিয়ে নিয়েছি। সো পুরো লুকটা তোমরা দেখো। মেকআপটা খুবই হালকা পাতলা মেকআপ করে নিয়েছি, কারণ গরমে বেশি মেকআপ করতে তো একদমই ভালো লাগে না, জাস্ট একটু টাচ আপ। কীরকম দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এই ড্রেসটার যদি লিঙ্ক চাও সেটাও আমাকে কমেন্টে জানিও, তো আমি লিঙ্ক দিয়ে দেবো। এখানে আমার বর তাড়া দিচ্ছিল চলো চলো করে, হ্যাঁ নিজেই দেরি করে তারপর আবার নিজেই তাড়া দেয়। যাই হোক, তো আমি এখানে রেডি হয়ে একটুখানি দেখাচ্ছিলাম, ভিডিও করছিলাম, তো সেই কারণে আমার বরকেও দেখাচ্ছি। তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানিও। আর লিঙ্ক যদি চাও তোমরা অবশ্যই কমেন্টে চেয়ে নিতে পারো, আর হারটার লিঙ্কও দিয়ে দিতে পারো। ঘড়িটা পড়েছি, এটা আমার বর এবারে জন্মদিনে আমাকে গিফট করেছিল। সো এই যে আমার বর কীরকম লাগছে আমাদের দুজনকে অতি অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা রাত্রি 8:30টার সময়, সাড়ে আটটা পৌনে নটা বাজে, এই সময় আমরা বেরিয়ে পড়েছি রাতের ডিনার করতে। তো এসে গেছি নেক্সাস মলে। নেক্সাস মলটা দেখো, এত সুন্দর জায়গাটা, এখানটা এলেই একদম মানে দারুণ লাগে, ভীষণ সুন্দর। এই নিয়ে আমাদের 3বার আসা হয়ে গেল নেক্সাসে। সো যেটা তোমাদের ভিডিও শুরুতে বলছিলাম, জামাই ষষ্ঠীর 1 মাস পর, জামাই ষষ্ঠীর আগের দিন বাবা মা দুজনেই টাকা পাঠিয়ে দিয়েছিল যাতে আমরা এখানে জামা কাপড় কিনে নিতে পারি, খাওয়া দাওয়া করতে পারি। বিয়ের প্রথম 2 বছর বিশাল ধুমধাম করে জামাই ষষ্ঠী হয়েছে, যেহেতু আমরা বাড়িতে ছিলাম, তো সেই হিসাবে খুবই বড় করে জামাই ষষ্ঠী হয়েছে। কিন্তু এই বছর আনফর্চুনেটলি আমরা বাবা মায়েদের থেকে দূরে রয়েছি, তো জামাই ষষ্ঠী সেইভাবে কেন জামাই ষষ্ঠী কিছুই হয়নি। সো টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সৌমেনের একদম সময় হচ্ছিল না। প্রচণ্ড ব্যস্ত এই সময়টা। একদিন যে খেতে যাব আমরা 3-4 ঘন্টা হাতে সময় নিয়ে বেরোবো, সেটুকু সময় আমাদের একদমই হচ্ছিল না। তো ফাইনালি সময় পাওয়া গেছে। তো সৌমেন বলল আজকে চলো, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, যেহেতু উপলক্ষটা জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী অলরেডি 1 মাস প্রায় হতেই হয়ে গেছে। তো আমরা এখানে বাঙালি রেস্টুরেন্টও খুঁজছিলাম, তারপর ভাবলাম যে এখানকার বাঙালি রেস্টুরেন্ট কীরকম কী হবে না হবে, মানে যেহেতু গুজরাটি বাঙালি মিক্স হবে ব্যাপারটা, সো কীরকম কী হবে না হবে। তো সেফ অপশান আমরা বারবিকিউ নেশনটাই চুজ করি। আর বারবিকিউ নেশন তো আমাদের ভীষণই ফেভারিট। কলকাতায় তো আমরা বারবিকিউ নেশনে অলরেডি 2-3বার খেয়েই নিয়েছি। সো ভীষণই ফেভারিট, আমাদের খুবই ভালো লাগে, যেহেতু আনলিমিটেড বুফে পাওয়া যায়। কিন্তু আমরা অত খেতে পারি না আনলিমিটেড খাবার দাবার, তবুও যতটা মানে মেনুগুলো আমাদের ভীষণই ফেভারিট। তো এসে আমরা স্টার্টার নিয়ে বসে পড়েছি। স্টার্টারে ফিশ টিক্কা ছিল, চিকেন টিক্কা ছিল, চিকেন টেংরি ছিল, প্রন টিক্কা ছিল, তারপরে নানান রকম স্টার্টারের আইটেম ছিল। চিকেনেরই 2-3 রকম আইটেম ছিল। সো কাবাব খেতে কার না ভালো লাগে, দেখেই তো আমার জিভে জল চলে আসছে। তো সবই আনলিমিটেড ছিল, কিন্তু আমরা তো আনলিমিটেড খেতে পারিনি। তোমরা বললে বিশ্বাস করবে না, চিংড়ি মাছটাই আমরা সবথেকে বেশি খেয়েছি। মানে সৌমেন 9টা প্রন খেয়েছে, আমি 9টা প্রন, দুজনে 18টা প্রন খেয়েছি। সো বারবিকিউ নেশনে এই কর্নটা কাদের ফেভারিট, চাটপাটা কর্নটা আমাদের ভীষণ ভালো লাগে। সো আমরা দুজনেই খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দ্য স্টার্টার খেয়ে বিশাল করে পেট ফুলিয়ে আমরা 10-15 মিনিট বসে তারপর আবার মেন কোর্স নিতে বসেছি। মেন কোর্সে ছিল ভেজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন কষা, চিকেন কষা, তারপরে ছিল ভাত, ডাল মাখনি, শাহি পনির, তারপরে নুডলস, ফিশের একটা আইটেম ছিল, নানান রকম বিভিন্ন ধরনের স্যালাড ছিল। তো নানান রকম আইটেম ছিল, পাস্তা ছিল। তো যেগুলো শেষ হয়ে যায় ওরা আবার রিফিলিং করে দেয়। একটা মিক্স ভেজ ছিল, অনেক রকম আইটেম ছিল। তো আমরা তো খেয়ে যাকে বলে উল্টে যাব, কিন্তু আমরা নিয়েছিলাম অনেক রকমেরই, বাট ওই আর কি। যাই হোক, এখানে সৌমেন চিকেন বিরিয়ানি নিয়ে নিচ্ছে, আর এই আমাদের প্লেটের অবস্থা দেখে ভয় পেয়ে যেও না, আমরা এত খেতে পারিনি। যাই হোক, নিয়েছি। আর 2টো মকটেল তো অবশ্যই বানতা হ্যায়, মকটেলও নিয়েছি। তো এখানে আমরা গল্প করতে খাচ্ছি। এই যে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি না অনেক দিন পর, বেশ ভালো লাগছে। আগে তো আমরা প্রায় রোজই বেরোতাম, কারণ সময় হতো সেই কারণে, বাট এখন অনেকটা সময় কম সেই কারণে। তো যাই হোক, এবার এসে গেছি আমাদের ফেভারিট সেকশন, সেটা হচ্ছে ডেজার্ট সেকশন। ব্রাউনি ছিল, মুগ ডাল হালুয়া ছিল, বাদামের হালুয়া ছিল, সিমুয়ের পায়েস ছিল, পেস্ট্রি, তারপরে হট গোলাপজাম, মাই ফেভারিট হট গোলাপজাম। সৌমেন
ওমেনেরও ভীষণ ভালো লাগে, এটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে খেতে তো জাস্ট জমে যায়। তো এইভাবেই নানান রকম সমস্ত কিছু ডেজার্ট দিয়ে আজকের দিনটা শেষ হলো। বাই দ্য ওয়ে, ভিডিওটা যদি তোমরা এখনও দেখছো তাহলে কিন্তু ভিডিওটা দেখে আমার পেজটা একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যদি ভিডিওটা ভালো লাগে আরও ইন্টারেস্টিং নতুন নতুন মিনি ব্লগ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা তোমার যদি সত্যিই ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ পেজটা ফলো করে নিও যারা দেখছো ভিডিওটা। দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস। আজকের ভিডিওটা এখানেই, টাটা, বাই বাই।